বিমানে উঠে ডলার কান বন্ধ হয়ে গেছে আবার আরেকটা বন্ধ এই দেখেন খালা জীবন তো আমাদের জার্নি শুরু হচ্ছে আমি হ্যাপি জার্নি আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য সেন্ট মার্টিন, তবে আজকে রাত্রে মনে হইতেছে আমাদের কক্সবাজারে থাকতে হবে। তো পুরো ট্রাভেলটা আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পুরো ফ্যামিলির সাথে এবং আমার কিছু বন্ধু বান্ধব এবং তাদের ফ্যামিলির সাথে। আশা করি এনজয় করব। আপনি সামনে বসবেন না পিছনে? একটা পিছনে বা সামনে একটা বসলেই হবে। আমি সামনেই বসি। থার্ড টার্মিনাল এটা। তো আমার বাসা থেকে আমি, তাসলিমা, আমার ভাইয়ের ফ্যামিলি রওনা দিলাম। ওদিক দিয়ে আমার ফ্রেন্ড কোচি তার ফ্যামিলি নিয়ে আসবে, রাসেলের ফ্যামিলি নিয়ে আসবে এবং রাসেলের বাবা মা এবং তার ভাইরা আসবে বিকালের ফ্লাইটে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। তারপরে আমাদের মনে হয় 40 মিনিটসের ভিতরে আমাদের ফ্লাইট কক্সবাজারে। ওয়েদার খুবই বাজে, দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা সবার আগে পৌঁছে গেলাম, এখনো আর কেউ আসে নাই। তো আমরা ভিতরে ঢুকে যাব, বোর্ডিং নিয়ে ফেলবো সবার জন্য। আর ততক্ষণ নিয়ে ইনশাল্লাহ সবাই চলে আসবে। ভিডিও করতেছি মামা, পোস্ট ম্যারেজ গেলিতে মামা। এটা তো ডলারের মতো লাগতেছে না? ডলারের মতো লাগতেছে? কোন ডলার? বিমানে ওটা ডলার, ওর কাছে সব কি টায়ার ডলারের মতো। যাও আমরা যাও। আমরা মাত্র শুরু করলাম আমাদের জার্নি। এয়ারপোর্ট থেকে আমরা আমাদের বোর্ডিংগুলি করে নিয়েছি। এখন আমরা শুরু করবো কক্সবাজার উদ্দেশ্যে। লোকাল এয়ারলাইন্সগুলোতে সাধারণত বাসে করে যেতে হয় প্লেন পর্যন্ত। তো খুবই ছোট একটা বাস, কোনো মতো সবাই আমরা বসতে বসতে ভিতরে। তোমার আপু ছোট প্লেন নিচ্ছে।
তোমার আব্বুরে দিছিলাম টিকিট কাটতে পাকেটের ইতিহাস। সামনে দেখো আরো বড় বড় বোয়িং আছে। তো দোস্ত আজকে আমরা একসাথে এনজয় করবো কিছুক্ষণ, তবে আমাদের কিছু বন্ধু বান্ধবদের মিস করতেছি না। খুবই আনন্দিত। আরাফাত আর শাহিন থাকলে মজা হইতো। আমাদের পুরা তো শুভ সকালে গ্রুপে সবাই থাকে, আরাফাতকে ঠুয়াইতাম আরে আমি। শুভ সকাল গ্রুপের অনেকেই মিসিং, তাদেরকে আমরা মিস করতেছি। ওর তো এখন ওর তো নাই। আমরা ঢাকা থেকে মারুফ শুভেচ্ছা জানাচ্ছি। আরাফাত দেখ দেখ আমরা কই যাই, দেখ 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 মামা। হ্যাঁ বাবা, হ্যালো দাও হ্যালো দাও হ্যালো দাও, ভিডিও হচ্ছে, হ্যালো দাও হ্যালো দাও হ্যালো দাও, ভিডিওতে হ্যালো দাও, জারি হ্যালো দাও হ্যালো দাও, জারি হ্যালো দাও, রিদা এই যে ভিডিও হচ্ছে, হ্যালো দাও হ্যালো দাও। হ্যাঁ রিদা দিয়ে ও এক্সাইটেড রিদা। তবে এই ছোট বাস জার্নিটাও বাচ্চারা খুব এনজয় করছে আমাদের থেকে। ওরা প্লেন দেখতে দেখতে আমাদের এই ট্রিপে আসলে আরো কিছু ফ্রেন্ডদেরকে আমরা এক্সপেক্ট করছিলাম, যেমন আরাফাত, শাহিন, তো মারুফ তো বাংলাদেশে নাই, তো পাবেলেরও জয়েন করার কথা ছিল, প্লাস আমারও কয়েকটা ফ্রেন্ডের জয়েন করার কথা ছিল, পারে নাই ওরা সামহাও। যাই হোক তাদেরকে মিস করবো, কিন্তু আমরা এই ফ্লাইটটাতে মানে এই ট্যুরটাতে রিয়েলি অনেক এনজয় করবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের কনভারসেশনও আপনারা অনেক এনজয় করবেন, আমরা অনেক ফান করি আসলে কথা বলার সময়। আর আশা করি কনভারসেশনের মাঝখানে আপনারা আমাদের নৈতিকতা বা এথিক্স নিয়ে চিন্তা ভাবনা করবেন না, কারণ এটা একটু ফ্রেন্ডলি কনভারসেশন। তো আমরা অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে যেসব কনভারসেশন করা উচিত আমরা ওইভাবেই করতে হ্যান্ডশেক করতে হবে। হ্যাঁ খুলতে পারবি, প্যাস উত্তর দিলাম, খুলতে পারবি না, এটা তাড়াতাড়ি নিচে পড়বো। ইয়ার আরাবিয়া দেখো, যে আরেকটা আরেকটা ইয়ার আরাবিয়া, এটা দুম্বার দেশের লোক, দুম্বার দেশের লোক। গ্রাউন্ড থেকে আকাশে চলে গেল, এটা মোটামুটি ধরে আল্লাহ দোয়া করি না, এটা অর্থটা কি? এই জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না, আল্লাহ আমাদের বশীভূত করে দিচ্ছে বলে আমরা মানি। এরে মামা এগুলো তো করে না? হ্যাঁ হ্যাঁ, এই যেগুলোতে এই অবস্থা। আমি আমার আর বাটা রাইনিয়ারে যে উঠছি, রাইনিয়ার আমি চালাই দেবো না, গাড়ি চালাই যাওয়ার অবস্থা ট্রেনিং করতে চালাবি একটু কোচি বাবা, পাইলট রিকোয়েস্ট করে বাইক চেক টেক ভালো করে রিচেক দেন। চলো তো আমরা তো বিমান ওটা রাইনিয়ার তো ছোট না, রাইনিয়ারে যে উঠছি মামা ইচ্ছা বড় আছিল, এটা তো মানে আমরা সবাই বাচ্চা মানুষই হবো। আর এইগুলি কি জানো, যেগুলো অন্য দেশে রিজেক্ট হয়ে গেছে ওগুলি বাংলাদেশ কি নাই না ব্যবহার করতে চায় একদম বলাকা। আরে কিচ্ছু হবে না। হ্যাঁ আমরা সবাই আস্তে আস্তে নেমে যাও। এগুলি সাধারণত তোর প্রবলেম হয় শুধু ল্যান্ডিং এ, আর কি ওটাই তো সমস্যা হয়। হ্যাঁ ল্যান্ডিং এ সমস্যা। আর বা এটা উঠবো আমরা আকাশ উঠে, মজা লাগছে। এবার থেকে আসতে দেয় বুঝছো, এই জায়গায় ল্যান্ডিং। হ্যাঁ আরেকটু হলো তো ছিটকে গেছিল। কি করছ? হ্যাঁ একটা সমস্যা, স্লিপ পুরো রাফ ল্যান্ডিং হইছে। স্লিপ তো স্লিপের লাগে না, ওই ইয়ার যে পাইলট ছিল আমার ধারণা নতুন কেউ আর কি, ফুল মানে একদম পুরো রাফ ল্যান্ডিং করছে। তো প্লেনের সাইজ দেখতে পাচ্ছেন আপনারা, ফার্স্ট টাইম এত ছোট প্লেনে ট্রাভেল করতেছি। প্লেনের সাইজ এত ছোট, এটা আমি আমার ভিউয়ারদের জন্য বলতেছি। কি দুই দিক দিয়ে উঠার জায়গা দেখছিস তুই? হ্যাঁ দুই দিক দিয়ে উঠার জায়গা 20 টাকা চাই তাও ঢুকে না। লিন্দা জাদুঘর তো সেম আছে। দেখছ কোচি বয়স হইছে আড়াই, দুইবার কক্সবাজার, বুঝতে হবে তো। আর আমি প্রথম কক্সবাজার গেছি, আমি তখন মনে হয় না অনার্সে পড়ি। আমি ফার্স্ট গেছি ম্যাট্রিকের সময়, আমি বালিগুলির মধ্যে মজা টজা করছি ফার্স্ট টাইম। ওইটা যে অনার্স ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারে হাসানের আমার যাওয়ার কথা ছিলাম যে তুই যাস নাই।
আস্তে আস্তে নামতে থাকো। টিকিট ইনফরমেশন সম্পর্কে আপনাদের সাথে যা শেয়ার করতে পারবো সেটা হলো, আপনার যদি মিনিমাম 2 উইকস আগে কাটেন তাহলে 4000 টাকা করে কাটতে পারবেন। আর যদি 1 উইকের আগে কাটেন, আমরা আসলে টিকিটগুলো ডিফারেন্ট টাইমে কাটছি, তো কিছু টিকিট 4000 পড়ছে, কিছু টিকিট হয়তো 5000 সামথিং পড়ছে। আর যেদিন ফ্লাইট করছি সেদিনও, তার আগের দিনও টিকিট কাটা হয়েছে, সেগুলো 8000 করে পড়ছে। তো আমরা জার্নিতে টোটাল 21 জন, আর তাই প্রত্যেকের টিকিট প্রাইসও ডিফারেন্ট। তো আমরা মেইন যে 12 জন ছিলাম, তো আমাদের টিকিট প্রাইস সেমই পড়ছে, 4000 সামথিং করে পড়ছে আমাদের। টেক অফের সময় প্রচুর শেক করছে প্লেনটা, যেটাতে আসলে আমি একটু ভয় পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করব, কিন্তু ওয়েদারটা খুব ভালো দেখাচ্ছে এখন, সানি ওয়েদার। আশা করি আরও ভালো হয়ে যাবে। আর রাসেল তার বাবার দায়িত্ব পালন করতেছে, ওর ছোট মেয়েটা রিদা অনেক কান্নাকাটি করতেছিল মায়ের কাছে, তো ওর কাছে আসার পরই ঠিক হয়ে। তো 45 মিনিটসের ফ্লাইট, তো একটা স্ন্যাক্স বক্সও দিয়ে গেল, যেখানে দেখি কি আছে, একটা পানি, একটা স্যান্ডউইচ, হ্যাঁ, আর একটা বার। তো এটাও খারাপ না, কারণ আমি অনেক ফ্লাইটে দেখছি যারা 2 ঘন্টার ফ্লাইট বা 1.5 ঘন্টার ফ্লাইট, সেখানেও কোনো কিছুই ফ্রি দেয় না। তো বাংলাদেশ বিমানকে ধন্যবাদ জানাই যে তারা স্ন্যাক্স হিসাবে কিছু অন্তত দিয়েছে। মানে 40-45 মিনিটের ফ্লাইটে সাধারণত স্ন্যাক্সও দেওয়া হয় না, সেখানে আমরা স্ন্যাক্স সার্ভ করা হয়েছে। তো আমরা 10 মিনিটের ভিতর ল্যান্ড করবো, কিন্তু ওয়েদার এখন আবার বাজে হয়ে গেছে, আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো মনে হচ্ছিল যে আজকে মনে হয় 7 দিনটা নষ্ট হয়ে যেতে পারে নামার পরও। কান বন্ধ হয়ে গেছে, আবার কানেরটা বন্ধ হয়ে গেছে। গাড়ি কোনখান থেকে দিব আমরা? কি? আমরা সেফলি ল্যান্ডিং করলাম অবশেষে। কোচি আগে থেকে ওদের অফিসে গাড়ি রেখে রাখছিল পিক আপ, যেখানে আমরা সব লাগেজগুলো উঠে দিচ্ছিলাম, আর একটা বড় মাইক্রোবাস নিয়ে আমরা সবাই হোটেলে পৌঁছে গেছি। আমরা কক্সবাজার যে হোটেলটাতে উঠছিলাম সেই হোটেলের নাম ছিল নিসর্গ। সেটা এয়ারপোর্ট থেকে খুব একটা বেশি দূর না, অ্যারাউন্ড 15 মিনিটস গাড়িতে। আর হোটেলটার যদি রিভিউ দিতে চাই, হোটেলের স্টাফদের বিহেভিয়ার খুব ভালো ছিল, তারা অনেক আন্তরিক ছিল, খাওয়া দাওয়ার মোটামুটি ছিল, কিন্তু সার্ভিসটা আসলে ফার্স্ট ক্লাস। আর বিচ থেকে খুব একটা দূরে। বাবা তুমি দ্রোণ উড়িতেছ তো হোটেলের ভিতরে? হ্যাঁ, তুমি যেভাবে বলছো তোমার স্লিপ অফ টাং হলে কি সমস্যা হয়ে যাবে। তুমি হেলিকপ্টার উড়ে আজকে হেলিকপ্টার উড়াইবো বলছো? কোচি তুমি পাকনা হয়ে গেছে কিন্তু।
হ্যাঁ আবির এখানে আছে রেসপেক্ট উইথ ইউ রেসপেক্ট ঠিক আছে তুমি কথাবার্তা যাই বলো আসলে এতগুলা বাচ্চা কাচ্চা লাগেজ টাগেজ নিয়ে আমরা কনফিউজ হয়ে গেছিলাম, একটু এলোমেলো হয়ে গেছিল সবকিছু, আবার সবার লাইন আনতে একটু সময় লাগছে, কারণ বাচ্চারা একজন একদিকে দৌড় দেয় আর তাদেরকে সামলাতে তাদের বাবা মাও দৌড়, আর অন্যদিকে রুম সার্ভিসের লোকরাও লাগেজগুলো নিয়ে তারা ডেলিভারি করতে চলে যায়, বাট ওরা বোঝে না যে কোন লাগেজটা আমাদের খুবই এখনই দরকার। এর জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের হ্যান্ডব্যাগগুলা বা মানি ব্যাগ বা পার্টস এরা যেন ওইগুলো না নিয়ে চলে যায়, তো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই এটা। তো চলে আসলাম আমরা আমাদের রুমে। তো হোটেলটা মোটামুটি হোটেল রুমটা ভালোই ছিল, গেস্টদের জন্য আলাদা একটা প্লেস করে দিছে একটু দেয়াল তুলে আলাদাভাবে, আর বেডরুমটা অনেক বড় ছিল, পরিষ্কার ছিল, সবচেয়ে মেইন জিনিস পরিষ্কার ছিল, খুব সুন্দর পরিষ্কার ছিল। যদি র্যাঙ্ক করি বা পয়েন্ট দিতে চাই তাহলে এটা 7 আউট অফ 10 হবে। প্লেস বেড, বাট এটা সি ভিউ না, আমাদেরটা সি ভিউর উপরে। আসলে গাছগুলোর জন্য সিটা দেখা যাচ্ছিল না, একটু উপরে ফ্লোর হলে মনে দেখা যেত। যেহেতু আমরা অনেক আর্লি রওনা করছি ঘর থেকে, এই জন্য আমরা কেউই নাস্তা করে আসতে পারিনি, তো হোটেলে আইসে সবার আগে দৌড়তে চলে গেলাম কলাতলি বিচের এখানে একটা হোটেলে। সেখানে হোটেল একটু বড় ছিল যাতে আমরা সবাই বসতে পারি, তো দুটো টেবিল একসাথে জোড়া লাগায় দিছে তারা, তারপর আমরা সবাই মিলে একসাথে নাস্তা করছি। এই হোটেলের পরোটার একটা বৈশিষ্ট্য হলো এত বিশাল পরোটা, এটা খুললে দেখেন কত বড়, মানে একটা পরোটা দিয়ে আপনার পেট ভরে যাবে। আসলে তাড়াহুড়ার ভিতরে হোটেলের নামটাই আমি ভুলে গেছি যে কি, এখন এডিটিং করার সময় মনে করতে পারতেছি না। আপনারা যদি ইন্টেরিয়র দেখে কেউ মনে করতে পারেন তাহলে অবশ্যই লিখে দিবেন কমেন্টসে। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আবার যেতে হবে হোটেলে, হোটেল থেকে আমার ড্রোনটা আনতে হবে আর আমার ড্রেস আপটাও চেঞ্জ করতে হবে। রাস্তাগুলি খুবই সরু, যারা এরকম ট্রাকের উপর দিয়ে বা পিক আপের উপর দিয়ে আসতে চান তারা একটু সাবধানে থাকে। আপনার বাম হাতটা যেন খুব শক্তভাবে গাড়ির সাথে অ্যাটাচ থাকে, আর সেলফি স্টিকটাও একদম পুরো শক্তভাবে ধরতে হবে, নাহলে বাতাসে ফেলাই দিতে হবে। পিক আপের উপরে আমি আয়ান আর আরবাকে নিয়ে আমি আর সরু আসলে আসতেছিলাম, আর কোচিটার ভিতরে বসেছিল, ওরা ভয় পাইলে অনেক এনজয় করছে আমার বাতিটা দিয়েছি। আর এটা হলো কলাতলি পয়েন্ট, এখানে আমরা নামবো, এখান থেকে এটা যাবো। এখানে তাসলিমা, রাসেলের ফ্যামিলি ওরা সবাই এই জায়গায় আছে অলরেডি, আমাদের জন্য ওয়েট করতে। বড়টা ধরিস তো। আমরা এনজয় করছি মামা উপর। হ্যাঁ চাচু ভাব, চাচু তো ভয় শেষ, চাচু তো লুকায় লুকায় ছিল কেন। এখানে কত তাসলিমারা আছে খুঁজে বাই করতে হবে আর কি। হ্যাঁ বিচ থেকে চলে হ্যাঁ হ্যাঁ ওরা সম্ভবত বাইরে গেছে কোথাও খাওয়া দাওয়া করতে।
ম্যারাডোনা একটু দুধ দেখছি ইয়ার সরপে দিয়া তো মানি ব্যাগটা বলে যাবো না মার মার মারছস কোন দিকে কত বছর পর যে এরকম বন্ধু বান্ধবের সাথে দৌড়াদৌড়ি করতেছি তাও একটা বল নিয়ে মনে করতে পারতেছি না কত বছর আগে লাস্ট টাইম করছিলাম আসলে রোবোটিক লাইফ লিড করতে করতে এখন আসলে দৌড়াদৌড়ি এই মজার সময়গুলো ভুলেই গেছি আর রাসেলের দেখে মনে হচ্ছে ওর ব্যাটারির ভিতর কেউ চাবি মেরে ছেড়ে দিচ্ছে দৌড়াদৌড়ি থামতেছেই না এদিকে এদিকে লাইতে শুরু করছে আর অবশেষে আমি আমার বউর খুঁজে পাইলাম সে সমুদ্রের পাশে দাঁড়ায় সমুদ্রের পানি দেখতে খুব এনজয় করতে নিয়ে যাবে কিন্তু পাগলি এই মোবাইলটা পাই না চরম আসছে দেখ দেখ না চরম আসছে বেটা আমরা তোরের একটা পোস্ট দিয়ে একটা ছবি তুলছি ছবিটা অনেক অসাধারণ আসছে ছবিটা দেখতে অনেকটা এরকম হয়েছে একটা ইনফরমেশন বলতে চাই এসব ক্যামেরাম্যানদের সাথে সবসময় নেগোশিয়েট করে নেবেন কারণ প্রাইসটা অলওয়েজ আপ ডাউন করে আমরা পার পিকচারের জন্য তাকে 5 টাকা করে দিয়েছিলাম তো পরে আবার 4 টাকা করেও দিচ্ছি আবার 3 টাকা করেও পে করছি তো আপনারা নেগোশিয়েট করে নেবেন কক্সবাজার এবং সেন্ট মার্টিনে দ্রোণ উড়ানো নিয়ে আপনাদেরকে একটা বলতে চাই আপনারা অবশ্যই কোস্ট গার্ড থেকে পারমিশন নিয়ে নেবেন বিশেষ করে সেন্ট মার্টিনে কক্সবাজারে আপনি নির্দিষ্ট পয়েন্টগুলোতে উঠাতে পারবেন এবং খুব উপরে না ও আমার যতটুকু ইনফরমেশন আমার জানা আছে সেটা হলো 100 মিটার মেবি আপনি উপরে উঠাতে পারবেন আর দ্রোনের আপনার ওয়েট হতে হবে 250 গ্রাম নট মোর দেন দ্যাট আর মোর ইনফরমেশনের জন্য আপনি কোস্ট গার্ডদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে ইনফরমেশন বলে দেবে আর শুধু সি ভিউতে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এর বাইরের কোনো কিছু ভিউ আপনারা নেওয়ার চেষ্টা করবেন আশা করি এটা আমাদের দেশের জন্য এখন থ্রেট বলে মনে করতেছে ডিফেন্সের লোকরা তো ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ড্রোনের জন্য বলতেছি কারণ যদি আপনাকে কোস্ট গার্ডটা ধরে তো আপনার ড্রোনটা ভেঙে ফেলবে তো আমি আগে থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম ফোন করে তো প্রবলেম হয়নি
তো ড্রোনটা নিচে নামানোর একটু নিচে নামানোর সাথে সাথে আমার এক বন্ধু শয়তান বন্ধু রাস্তায় এসে ড্রোনটা ধরে জোর করে জবরদস্তি নিচে নামা ফেলাইছে আর কি। Left, right. মোটর বাইকের জন্য যাচ্ছি আমি আর তাসলিমা। তাসলিমা চালাবে, আমি পিছনে থাকবো। কি তাসলিমা, হ্যাঁ, তুমি চালাতে পারবা? yes, পারবো। খালা দিবা না তো আমারে? না না, ফেলবো না। শিক্ষা দিলেই হবে। শিয়ানা এই বোটটাতে করে আমরা এখন চালাবো। আপনারা চাইলে আমার আরেকটা আছে, একসাথে দুটো দিবি, যাবেন না আপনারা? আমাদের জার্নি শুরু হচ্ছে। ভাবি হ্যাপি জার্নি। ভাবি এগুলো ইন্টিরিয়ার দেখতে হবে। তুলতেছে, আমি নন স্টপ ক্লিক করতেছি। মজা পাইছো? তুমি মজা পাইছো? এদিকে এদিকে ওকে। খারাপ লোক। তোমার বাড়ি কই? হ্যাঁ, নোয়াখালী। দেখো তোমাদের লোক
আচ্ছা 150 টাকা দিব না যাও দেন আমি ছবি তুলে দিই ও কন্টিনিউ চলতেছে ভাবি ঘোরা করবেন নি হ্যাঁ পরে পয়লা কোমরটা ভাঙা ঘোরা কিন্তু ভাবি সৈকত মামা তুই ঘোরার পিছনে ওঠ হ্যাঁ ঠিক আছে ওকে সবাই একসাথে ছড়িয়ে নন্দগুলো ছড়িয়ে হ্যাঁ এগুলো তো শান্ত ঘোরা আমি পারি আমি এর আগে অনেকবার চালাই আমি পুরো চালাতে পারি হ্যাঁ আমি চালাইছি দেখছো ওই যে যারা কক্সবাজারে ঘোরাফেরি করতে চান তারা অবশ্যই দামাদামি করে নেবেন। হ্যাঁ, আমাদের কাছে 300 টাকা ছিল, পরে 100 টাকা করে রাউন্ড দেওয়া হয়েছে। তো আপনারা কেয়ারফুল থাকবেন, কারণ এরা আপনাদের কাছে দেখলে যত খুশি তত টাকা চায়। ওয়াটার বাইকেও আমরা একইভাবে দামাদামি করে নিয়েছিলাম, কারণ ওরা 500 টাকা করে চাইছিল নাকি 1000 টাকা করে চাইছিল আমার মনে নেই। তো 400 করে মনে হয় শেষ পর্যন্ত আমরা নেগোশিয়েট করছিলাম। বেচারা আয়ান যে ঘোড়ার পিছনে উঠছিল, ঘোড়ার পাটা ছিল বেঁকা, তো বেচা ও নড়াচড়া করছে এমন ভাবে যে আয়ান ভয় পেয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। তারপর আমরা ওদের সাহস দিয়ে বলছি যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যাও, আমরা আছি। এই দেখেন রাসেল পুরো ডলফিনের মতো চিন্তা করে আমার যাচ্ছে কিন্তু অনেক ডেঞ্জারাস আমার বাড়ি চলিয়া চলে গেল। লাফালাফি শেষে এখন আমরা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে ফিরে যাব। সন্ধ্যা যেতেছে, এখন হোটেলে গিয়ে আগে উপরে সুইমিং পুলে কিছুক্ষণ লাফালাফি করে আমরা আবার রাত্রে খাবারের জন্য বের হবো হয়তো। আর কালকে সকালে আমরা সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিব। আমি তাকাতে পাই না তো। তো বিচ থেকে যখন প্রথমে হাঁটা শুরু করলাম, মানে কলাতলি পয়েন্ট থেকে, তখন আসলে ডিস্টেন্সটা তো ভাবে বুঝতে পারিনি, কারণ গাড়িতে করে সবসময় গেছি। তো হাঁটতে হাঁটতে বাচ্চা নিয়ে, তারপর আরো অনেক কিছু ছিল সাথে, অনেক কষ্ট হয়েছিল সবার, বিশেষ করে মহিলাদের। তো ফর্চুনেটলি একটা গাড়ি পেয়ে যাই, এরকম অনেকটা গাড়িটা, তো সেটাতে করে আমরা হোটেলে ফিরে আসি সবাই। তো
সোজা হোটেলের ছাদে চলে আসি। ওদের ছাদেই সুইমিং পুলটা, খুব একটা বড় না, তারপরও যেই হোটেলে মানুষ ছিল সেই অনুযায়ী এনাফি মনে হইতেছিল। অনেক এনজয় করছি। কতক্ষণ ধরে ফোন দিবি? আমি তোকে ডাকতেছি। অনেক ঠান্ডা। চাচা ওর নামাবি না? আমি বেশি বেশি ঠান্ডা হ্যাঁ নামবি? নামো তা তুই ছবি তুলিস। নাম, কারণ আমরা উঠে যাবো। ছবি তোল, ছবি। আরে এটা ধরেন তো কুচিদার মোবাইলটা আমার মোবাইলটা কি দিব? এটা আমার কেটে দিচ্ছে। পানি ছিল এই জায়গায় অনেক ঠান্ডা, কল্পনা করতে পারিনি। সমুদ্র তো অনেক গরম পানি ছিল, কিন্তু ছাদে পানিটা ছিল একদমই ঠান্ডা। তারপর সাহস করে নেমে গেলাম। তুমি পড়ে যাও না। ভেরো কই গেছো? সমুদ্র থেকে বেশি ঠান্ডা। হ্যাঁ, সমুদ্রের পানি কিন্তু এত ঠান্ডা ছিল না। ওইদিকে তো রোদ পড়ছে। উর্মি, কেমন লাগতেছে ভিউটা? সুন্দর? হ্যাঁ, সুন্দর ওয়েদার। ইতি, কেমন লাগতেছে? হ্যাঁ, নামবো। আমার কাশি কাকুর পাশে। অদ্ভুত একটা সুন্দর সানসেট দেখলাম আমরা এই নিসর্গ হোটেলের ছাদ থেকে। সম্ভবত অন্যান্য হোটেলের ছাদ থেকেও দেখা যাবে, কারণ সবগুলো হোটেলই প্রায় বিচের উপরেই। খুব ভালো লাগছে। তো কাপড় চোপড় নিয়ে উপরে উঠি নাই, এখন ভিজা কাপড় নিয়েই নিচে নামতে হয়ে যেত। ডিরেক্টলি হোটেলের রুম যেতে হবে, চটপট চেঞ্জ করে আবার বেরিয়ে যেতে হবে খাওয়ার জন্য। রাতে খাওয়ার জন্য আমরা আসলে এখন অনেক মানুষ হয়ে গেছি। রাতের বাবা মা প্লাস ওর ফ্যামিলির অন্যান্য মেম্বাররাও চলে আসছে। তো আমরা কমপক্ষে হলো 22-23 জন মানুষ তো হবেই। তো একসাথে এতগুলি খালি সিট পাওয়া হোটেলে এখন অনেক টাফ ব্যাপার এই সিজনের সময়। আর আমাদের সাথে আমাদের ভাগ্নে উর্মি এবং তার হাজব্যান্ডও জয়েন করছে। তো আমরা ঠিক আমাদের হোটেলের থেকে প্রায় 100 কি 200 মিটার দূরেই একটা হোটেল, মানে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। তো ওদের কাছে আমরা 25 জনের প্লেস পেয়েছি, ওরা আমাদেরকে করে দিতে পারছে। 25 জন আমরা ছিলাম না, 23 জনের মতন ছিলাম। অ্যাকচুয়ালি 20 জনের মতন ছিলাম, বাকিরা ছিল ছেলেবেলে আর কি, বাচ্চারা। তাদের খাবার পরিবেশন করতে অনেক সময় লাগছে, যেহেতু আমরা একসাথে 23-24 জন মানুষ, প্লাস হইলো তারা প্রিপেয়ার ছিল না। এত রাত্রে আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিল। একদম বিচের পাশে হোটেলটা। তো অ্যাজ ইউজুয়াল আমরা ম্যাক্সিমাম মাছ অর্ডার করছি, মাছ গ্রিল করা প্লাস ডিফারেন্ট কাইন্ড অফ মেনিউস আমরা অর্ডার করার কারণে তাদের আসলে একটু প্রবলেম হয়ে গেছে। আপনারা যদি আসেন তারা আপনারা ফোন করে আগে অর্ডার করে আসতে পারেন, যাতে টাইম ওয়েস্ট না হয়। আমাদের প্রায় 1 আওয়ার মতন ওয়েট করতে হয়েছে।
খাওয়া দাওয়া একটু বেশি করে ফেলার কারণে আমরা রেস্টুরেন্টে ঠিক অপোজিটে বিচটার মধ্যে চলে আসি। এটা জাস্ট রোডটা ক্রস করলেই বিচ ছিল। অনেক একটু বেশি খেয়ে ফেলছিলাম, টায়ার্ড ছিলাম প্রচণ্ড, ঘুম হয় নাই, সারাটা দিন ধরে দৌড়ি। তারপরও মানে অতিরিক্ত খাওয়ার ফলে একটু খারাপই লাগতেছিল আমাদের। সবাই ফ্রেশ এয়ার নেওয়ার জন্য আমরা বিচের পাশে চলে আসছি। ফ্যামিলি সহ প্রথম ট্রিপ কক্সবাজারে, এর আগে ফ্রেন্ডরা সহ আসছি, ওইটা একটা মজা। আর ফ্যামিলি সহ যদি আসেন তাহলে আরেকটা মজা। ওই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করছি, রাতের ডিনারটা এখানে করছিলাম। এই হলো ঠিক অবস্থা। আমরা কত লাকি যে এত বড় একটা সমুদ্র সৈকত। যেই দেশে সব স্যান্ডেল গেছে রে মামা, স্যান্ডেল। রাতে পানির স্রোত অনেক জোরে থাকে, মানে জোয়ারটা একটু বেশি থাকে। তো আমার স্যান্ডেলটা চলে গেছিল, কোচি কোনো মতে ধরতে পারছে পিছিয়ে। তারপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, তারপর আবার হোটেলে ব্যাক করি। আর হোটেল ব্যাক করার আগে আমরা একটু আবার মেডিসিন কেনার জন্য শহরের ভিতরে যাই। একটা মিশুকের মতন একটা বা সিঞ্জির মতো একটা জিনিস। সিএনজির মধ্যে লাল এলইডি লাইট আসলে আমি দেখিনি, অদ্ভুত লাগতেছিল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়তে চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করেই আমাদের বেরো যেতে হবে। খুব সকাল সকাল আমরা গাড়ি অর্ডার করে রাখছি যাতে আমরা টেকনাফ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছাতে পারি, নাহলে শিপ মিস করার চান্স একটা আছে আমাদের। যেহেতু আমাদের হাতের সময় আছে মাত্র 3 ঘন্টা, নাস্তা করতে হবে, সবকিছু প্রিপেয়ার করে বের হয়ে যেতে হবে। আর এতগুলি মানুষ সবাই একসাথে মানে একসাথে আনাটাও অনেক টাফ ব্যাপার, বাচ্চা আছে অনেকের। তো এই ছিল ব্রেকফাস্ট মেনু, আমরা বেরো যাবো ইনশাল্লাহ। আর এখানেই শেষ হচ্ছে কক্সবাজার ট্রিপের ফার্স্ট ব্লগ। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমরা সেন্ট মার্টিনে কীভাবে এনজয় করছি। ইনশাল্লাহ সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।